ইরানের খারাপ সময় আসতে চলেছে। চীন থেকে ফিরে হুঙ্কার ট্রাম্পের, স্মরণ করিয়ে দিলেন পাকিস্তানের কথা ফেলতে না পেরেই ইরানের সঙ্গে যুদ্ধবিরতি। শাহবাজ ও মুনিরের চীনের উপহার চীনেই ফেলে দিয়ে বিমানে উঠেছেন ট্রাম্পের সঙ্গীরা, নষ্ট করেছেন ফোন। ঝড়ের আগে নীরবতা, কিসের ইঙ্গিত দিলেন ট্রাম্প? আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ওয়াশিংটনের ওপর আস্থা নেই তেহরানের, চুক্তির বিষয়ে আন্তরিক হলেই আলোচনা। আরাগচি ইরান এবং আমেরিকার মধ্যে কি ফের সংঘাত শুরু হতে চলেছে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুঙ্কারে অনেকে সেই ইঙ্গিত দেখতে পাচ্ছেন। চীন সফর সেরে আমেরিকায় ফেরার পরেই ট্রাম্পও জানিয়ে দিলেন, ইরানের খুব খারাপ সময় আসতে চলেছে। সমঝোতা না করলে তাদের বিপদে পড়তে হবে। এমনকি সমঝোতার ক্ষেত্রে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে সে দেশে গিয়েছিলেন ট্রাম্প। ইরান সমস্যা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। সেখান থেকে ফেরার আগে পাকিস্তান নিয়ে মুখ খোলেন ট্রাম্প। পাকিস্তানের কথাতেই ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে আমেরিকা। চীন থেকে ফেরার পথে এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুদ্ধবিরতিতে সম্মত হতে তিনি রাজি ছিলেন না, তার তেমন ইচ্ছাও ছিল না। তবে পাকিস্তানের কথা ফেলতে পারেননি। পাক সেনাপ্রধান এবং প্রধানমন্ত্রীকে আরও একবার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে সে দেশে গিয়েছিলেন ট্রাম্প। ইরান সমস্যা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। সেখান থেকে ফেরার বিমানে ওঠার আগে যুদ্ধবিরতি সম্পর্কে তাকে প্রশ্ন করা হয়েছিল। ট্রাম্প বলেন, আমরা যুদ্ধবিরতি করেছি অন্য দেশগুলির অনুরোধে। আমার ইচ্ছা ছিল না, কিন্তু আমরা এটা পাকিস্তানের জন্য করেছি, ওদের কথা ফেলতে পারিনি। পাক শীর্ষনেতাদের প্রশংসা করে এরপর ট্রাম্প বলেন, ওরা দারুণ মানুষ, ওদের ফিল্ড মার্শাল এবং প্রধানমন্ত্রী দারুণ মানুষ। তেহরানের হাতে পরমাণু অস্ত্র কোনোভাবেই মেনে নেবেন না বলে জানিয়েছেন ট্রাম্প। তার দাবি, বছরের পর বছর ধরে ইউরেনিয়াম ভাণ্ডার ইরান যেভাবে সমৃদ্ধ করেছে তাও ধ্বংস করে দিতে হবে। এই শর্ত না মানলে আমেরিকার সঙ্গে তাদের সংঘাতের বিরাম নেই। সম্প্রতি ইরানের দেওয়া একটি প্রস্তাব নাকচ করে দিয়েছেন ট্রাম্প। জানিয়েছেন, প্রস্তাবের প্রথম লাইন পরেই তিনি তা ছুঁড়ে ফেলে দেন। ইরানের ওই প্রস্তাব মেনে নেওয়ার মতো ছিল না বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। তার কথায়, আমি প্রস্তাবের দিকে তাকালাম, প্রথম লাইনটা ভালো লাগল না, ছুঁড়ে ফেলে দিলাম। গত ফেব্রুয়ারি থেকে আমেরিকা ইরানের সংঘাত চলছে। দীর্ঘদিন ধরে পশ্চিম এশিয়া উত্তপ্ত। মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরান আক্রমণ করার পর প্রতিশোধ নিতে পশ্চিম এশিয়ার মার্কিন ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালায় তেহরান। পরে সাময়িক যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু সমস্যার কোনো স্থায়ী সমাধান আসেনি। আমেরিকা এবং ইরান উভয়ই নিজ নিজ অবস্থানে অনড়। এই পরিস্থিতিতে দুপক্ষের মধ্যস্থতায় এগিয়ে গিয়েছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান। একাধিকবার পাক প্রতিনিধিরা দুই দেশের সঙ্গে কথা বলেছে। ইসলামাবাদে আয়োজিত প্রথম সমঝোতার বৈঠকে ২১ ঘণ্টা ধরে আলোচনা হয়েছিল ইরান ও আমেরিকার নেতাদের, কিন্তু বৈঠক ব্যর্থ হয়। ট্রাম্পের চীন সফরে নিরাপত্তার কড়াকড়ি যে স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে তা সহজেই অনুমেয়। রিপোর্টে দাবি, ট্রাম্পের সঙ্গে আমেরিকা থেকে যারা চীনে গিয়েছিলেন কেউ মোবাইল সঙ্গে নেননি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে বেজিং গিয়েছিলেন ট্রাম্প। সেখান থেকে ফেরার পথে মার্কিন প্রতিনিধিরা চীন থেকে পাওয়া যাবতীয় উপহার ফেলে দিয়েছেন বলে অভিযোগ। নিরাপত্তার স্বার্থে তারা সাময়িক ব্যবহারযোগ্য বার্নার ফোন নিয়ে চীনে গিয়েছিলেন। ফেরার সময় সেগুলিও নষ্ট করে দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম মিরর ইউএসএ এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। ট্রাম্পের চীন সফরে নিরাপত্তার কড়াকড়ি যে স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে তা সহজেই অনুমেয়। রিপোর্টে দাবি, ট্রাম্পের সঙ্গে আমেরিকা থেকে যারা চীনে গিয়েছিলেন তাদের ব্যক্তিগত কোনো বৈদ্যুতিন যন্ত্র নিয়ে যেতে নিষেধ করা হয়েছিল। মোবাইল, ল্যাপটপ সবই তারা আমেরিকায় রেখে গিয়েছিলেন। সাময়িক কথাবার্তার জন্য বার্নার ফোন ছিল প্রত্যেকের কাছে। সাময়িক বিদেশযাত্রার জন্য এই ধরনের ফোন ব্যবহার করা হয়ে থাকে। এগুলি তুলনামূলক সস্তার এবং এতে আধুনিক সুযোগ সুবিধা তেমন থাকে না। ফলে এই ধরনের ফোন হ্যাক করলেও শত্রুপক্ষের লাভ হবে না। মূলত সাইবার নিরাপত্তার দিকগুলি মাথায় রেখেই মার্কিন প্রতিনিধিদের চীন সফরে এই ফোন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছিল। আমেরিকায় ফেরার আগে সেই ফোন তারা নষ্ট করে দিয়েছেন। চীন থেকে ট্রাম্প এবং তার সঙ্গীদের কিছু উপহার দেওয়া হয়েছিল। সেই তালিকায় ছিল স্মারকচিহ্ন, ব্যাজও। বেজিং থেকে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগেই সেগুলি ফেলে দেওয়া হয়। মার্কিন গোয়েন্দারা দীর্ঘদিন ধরেই নিত্য ব্যবহারযোগ্য বৈদ্যুতিন যন্ত্রপাতি নিয়ে সতর্ক করে আসছেন। নির্দিষ্ট কয়েকটি দেশের ক্ষেত্রে নিরাপত্তার বাড়তি কড়াকড়ি থাকে। চীন তার মধ্যে অন্যতম। গোয়েন্দাদের বক্তব্য, বৈদ্যুতিন যন্ত্রপাতির সঙ্গে থাকলে তা হ্যাক করার চেষ্টা হতে পারে, ক্ষতিকর সফটওয়্যার তাতে প্রবেশ করিয়ে দেওয়া হতে পারে, নানাভাবে ওই সমস্ত ডিভাইস থেকে তথ্য বার করে নেওয়া হতে পারে অজান্তে। এমনকি সুইচ অফ করা মোবাইল ফোনও শত্রুর নিশানা হতে পারে। এই ধরনের সম্ভাবনা এড়াতেই চীন সফরে আমেরিকার কেউ মোবাইল নিয়ে যাননি। সেখান থেকে পাওয়া কোনো জিনিস নিয়েও আমেরিকায় ফেরেননি।
যুদ্ধবিরতি চললেও সম্প্রতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বেড়েছে উত্তেজনাপূর্ণ বক্তব্যে বিবৃতি। এরই মধ্যে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি রহস্যময় ছবি শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা নতুন করে জল্পনার জন্ম দিয়েছেন। যুদ্ধের আবহে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ওই ছবিতে দেখা যায় ট্রাম্প ক্যামেরার দিকে আঙুল তুলে দাঁড়িয়ে আছেন। পাশে একজন মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরালের, আর পেছনে রয়েছে উত্তাল সমুদ্র ও একাধিক যুদ্ধজাহাজ। ছবিতে কিছু জাহাজে ইরানের পতাকাও দেখা যায়, যা মধ্যপ্রাচ্যের বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ছবির ক্যাপশনে ট্রাম্প লেখেন, কাম বিফোর দ্য স্টর্ম, বাংলায় যার অর্থ দাঁড়ায় ঝড়ের আগে নির্বতা। তবে পোস্টে তিনি আর কোনো ব্যাখ্যা দেননি। ইরানকে ঘিরে বাড়ছে উত্তেজনা। এ পোস্ট এমন সময় সামনে এলো যখন আন্তর্জাতিক গণমাধ্যমে ইরানকে ঘিরে নতুন সামরিক পরিস্থিতির সম্ভাবনার খবর প্রকাশিত হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইরান ইস্যুতে সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপ নিয়ে আগামী 24 ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত আসতে পারে। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে আরও বলা হয়, নতুন করে সংঘাত শুরু হলে তা কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত দীর্ঘ হতে পারে। ট্রাম্পের পোস্টে কোনো নীতিগত বক্তব্য বা স্পষ্ট ব্যাখ্যা না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে মধ্যপ্রাচ্যের অনিশ্চিত পরিস্থিতির প্রতীকী বার্তা হিসেবে দেখছেন। আলোচনা যদি গ্রহণযোগ্য কোনো ফলাফলে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও সরাসরি সামরিক সংঘাতে জড়াতে ইরান প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। দেশি ও বিদেশি কূটনীতিকদের উদ্দেশ্য করে দেওয়া এক রাষ্ট্রীয় বার্তায় আরাঘচি সতর্ক করে বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধ এই অঞ্চলের যে ক্ষতি করেছে তা তো আছেই, পাশাপাশি এটি খোদ আমেরিকার সাধারণ পরিবারগুলোকেও মারাত্মকভাবে প্রভাবিত করছে। গত 28 ফেব্রুয়ারি এই সংঘাত শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের জ্বালানি ও মূল্যস্ফীতির খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বের তেল ও গ্যাসের প্রায় 1/5 পরিবহনের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি লিখেছেন, আমেরিকানদের বলা হচ্ছে যে ইরানের ওপর চাপিয়ে দেওয়া এই যুদ্ধের আকাশচুম্বী খরচ তাদের অবশ্যই মেনে নিতে হবে। নিজের এই বার্তার সঙ্গে মার্কিন ট্রেজারি বন্ডের ক্রমবর্ধমান মুনাফার হারের একটি ছবিও জুড়ে দেন তিনি। মার্কিন অর্থনৈতিক পরিস্থিতির ওপর জোর দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গ্যাসের দাম বৃদ্ধি এবং শেয়ার বাজারের বুদবুদকে পাশে সরিয়ে রাখলেও আসল কষ্টটা তখন শুরু হবে যখন মার্কিন ইউন এবং বন্ধকি ইউনের সুদের হার লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকবে। ইতোমধ্যেই সেখানে গাড়ি ইউনের কিস্তি খেলাপি হওয়ার হার গত 30 বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ওপর তেহরানের কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, ওয়াশিংটন চুক্তির বিষয়ে আন্তরিক হলে তবেই কেবল তেহরান তাদের সঙ্গে বসতে আগ্রহী। শুক্রবার নয়াদিল্লিতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বর্তমানে দুই দেশের মধ্যে যুদ্ধবন্ধের আলোচনা স্থগিত রয়েছে। আরাঘচি বলেন, যেসব দেশ ইরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত নয় তারা হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে, তবে এজন্য ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে ভারত সফর করছেন আরাঘচি। তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি ও পণ্য বাজারের জন্য গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের পরিস্থিতি এখন খুবই জটিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি লিখেছেন, তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বলেছেন, হরমুজ প্রণালীর নিরাপত্তার রক্ষক হিসেবে ইরান সব সময় তার ঐতিহাসিক দায়িত্ব পালন করবে। গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয়। এরপর ইরান হরমুজ প্রণালীতে প্রায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়। উল্লেখ্য, বৈশ্বিক জ্বালানি তেল, গ্যাসের 1/5 এই সমুদ্রপথে পরিবহন করা হয়। আলোচনায় অচলাবস্থা। ওয়াশিংটন ও তেহরান গত মাসে যুদ্ধবিরতি ঘোষণা করলেও স্থায়ী শান্তিচুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছাতে দুই দেশ হিমশিম খাচ্ছে। গত সপ্তাহে উভয় পক্ষই একে অপরের সর্বশেষ প্রস্তাব নাকচ করে দিয়েছে। এরপর থেকে পাকিস্তানের মধ্যস্থতায় চলা এই আলোচনা স্থগিত রয়েছে। আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের সাংঘর্ষিক বার্তার কারণে মার্কিনদের প্রকৃত উদ্দেশ্য নিয়ে তেহরানের মনে সন্দেহ তৈরি হয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় প্রক্রিয়াটি ব্যর্থ হয়নি, তবে তা নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। গত 13 মাসে তেহরানের সঙ্গে 2 দফা আলোচনা শুরু হয়েছিল, কিন্তু প্রতিবারই ইরানে বিমান হামলা চালিয়ে আলোচনা থামিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কূটনৈতিক সমাধানের সুযোগ দিতে ইরান বর্তমান যুদ্ধবিরতি বজায় রাখার চেষ্টা করছে, তবে প্রয়োজনে আবারও যুদ্ধে ফিরতে তেহরান প্রস্তুত বলে জানান আরাঘচি। দুই পক্ষের আলোচনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ। আরাঘচির বক্তব্যের কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের প্রতি তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে আলাপকালে তেহরানকে দ্রুত হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে তিনি একমত হয়েছেন বলেও জানান। বেইজিংয়ের মধ্যস্থতার বিষয়ে তেহরানের অবস্থান জানতে চাইলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সহায়তা করতে সক্ষম যেকোনো দেশের উদ্যোগকেই মূল্যায়ন করে ইরান।
আরাকচি বলেন, চীনের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। আমরা কৌশলগত অংশীদার। আমরা জানি চীনাদের উদ্দেশ্য ভালো, তাই কূটনীতিতে সহায়তা করতে তারা যা করবে সেটিকেই আমরা স্বাগত জানাব। আরাকচি আরও বলেন, আমরা আশা করি আলোচনার অগ্রগতির মাধ্যমে একটি ভালো সমাধানে পৌঁছাতে পারব। এতে হরমুজ প্রণালী পুরোপুরি নিরাপদ হবে এবং আমরা সেখানে দ্রুত নৌযান চলাচল স্বাভাবিক করতে পারব।